আপনি প্রশ্ন করছেন না এটা? জি, আমরা আমাদের এক টুকরো জমি 18 কটা একজনের কাছে বন্ধক দিতে চাইতেছি। উনি আমাদেরকে 2 লাখ টাকা দিবেন। যতদিন আমার টাকা রিটার্ন করবো না ততদিন ওই জমি তারা ভোগ করবে। হারাম, বন্ধকি যেমন ভোগ করতে পারবো না। বন্ধক কখনো পারবো না। এটা বন্ধকি যেমন বন্ধকি থাকবে। আমি বিদেশ যাচ্ছি, গাড়ি টাকা নিয়েছি একজন থেকে 5 লাখ টাকা, গাড়ি বন্ধক দিলাম, গাড়ি তারা ইউজ করতে পারবো না, জমি ইউজ করতে পারবো না, এটা রেবা হয়ে যাবে। এটা সার্বজনীন প্রশ্ন, প্র্যাকটিসিং দিন বা দিন বাইরেও দেখা যায় কিস্তিতে প্রোডাক্ট কিনে, যেমন কি ফ্রিজ। জি ঠিক আছে, জায়েজ আছে। কিস্তিতে প্রোডাক্ট কিনে জায়েজ আছে, কিস্তির কারণে পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত একটা মূল্যে। জি জায়েজ আছে, তারপর জায়েজ আছে। এটা যেহেতু যে কোনো বাকি জিনিসের দাম বেশি থাকে, এটা জায়েজ আছে। ওলামাদের মধ্যে কেউ এটাকে রেবা বলছে, হারাম বলছে, কিন্তু এই মেজরিটি অফ দ্য ওলামাদের ফতোয়া হলো এটা জায়েজ আছে, কিস্তি জায়েজ। জি সব ক্ষেত্রে জায়েজ আছে। হ্যাঁ, ব্যাংকের না, ওইটা তো ভিন্ন, আপনি তো জিজ্ঞেস করেন না, ওইটা ভিন্ন জিনিস। ডিপিএস তো সেটা তো অন্য ব্যাপার। কথা বুঝছেন, ওরা মশলা বুঝছেন আপনারা? কিস্তিতে বেচা কিনা কারণে যে মূল্য বেশি হয় সেটা কি আছে, যাই আছে। জায়েজ নাই, এটা জায়েজ নাই। সবগুলো ফসল তাকে দিতে ফেলতে হবে, এটা যেটা আপনাকে দিয়ে ফেলতে হবে সেটা কোনো পদ্ধতি নেই। জমিন যেটা বন্ধক আছে সে বন্ধক হিসেবে তার খাতে থাকবে। এটা জি, সে যতক্ষণ টাকা শোধ করবে না এই জমিনকে ইউটিলাইজ করতে, এটা কোনো ব্যবহার হবে না। এটা পদ্ধতি, এটা একদম জমি যে পড়ে থাকবে, জমিটা জমিটা পড়ে থাকবে, এবং জমি যত কিছু উৎপন্ন হবে সবকিছু মালিক পক্ষকে দিয়ে ফেলতে হবে। জি অবশ্যই, জি যার জন্য তাকে দেবো। শরীয়ত ব্যবহার ক্ষেত্রে শরীয়ত জিরো টলারেন্স, কোনো এখানে কেন ছাড় নাই। এখানে সে ব্যয় করছে কি জন্য, এটা নিয়ে নিবে। সে যতটুকু উৎপন্ন করছে, সে যতটুকু এটা ইনভেস্ট যেটা করছে নিয়ে নিবে, সেটা ইনভেস্ট নিয়ে নিবে। যা কিছু উৎপাদন করবেন জমিনকে, বন্ধকি জমিনের, বন্ধকি জমিন বলে কথা না, বন্ধকি জমিন, বন্ধকি গাড়ি, বন্ধকি বাড়ি, হ্যাঁ, আপনি এগুলো না ভাড়া দিতে পারবেন না, এর কোনো এখানে আপনি কোনো ইনকাম করতে পারবেন না এখান থেকে। سبيل مريح تنهدى